দেশে এবং বিদেশে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা তারা সুযোগ নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশকে অশান্ত করার, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার এবং যেভাবে তারা ৭১-এর পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করেছিল ৭৫-এর ১৫ই আগস্ট, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বঙ্গবন্ধুর অবর্তমানে যে জাতীয় ৪ নেতা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, বঙ্গবন্ধুর নির্দেশনায় সেই জাতীয় ৪ নেতাকে হত্যা করেছিল এবং ৭৫-এর ১৫ই আগস্টের পর ২১টা বছর বাংলাদেশকে যেভাবে সন্ত্রাস দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করেছিল, যারা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যা করার চেষ্টা করেছিল, যারা ৭৫-এর সেই অসমাপ্ত প্রতিশোধ সুসম্পন্ন করার জন্য তারা ২০০৪ সালের ২১শে আগস্টে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলা করে ২৪ জন নেতাকর্মীকে হত্যা করেছিল, সেই একই ষড়যন্ত্রকারীরা আবারও কিন্তু মাথা চারা দিয়ে উঠেছে। আমরা লক্ষ্য করলাম যখন আমাদের ছাত্রছাত্রী বন্ধুরা তাদের যৌক্তিক কোটা বিরোধী আন্দোলনে তারা যখন রাজপথে শান্তিপূর্ণ আন্দোলনে ছিল, তারা ৫ই জুন থেকে শুরু করে একটা মাস কিন্তু তাদের আন্দোলন সংগ্রামে কোথাও কোনো জায়গায় পুলিশ বা আইন শৃঙ্খলাকারী বাহিনী বা আমাদের আওয়ামী লীগ বা ছাত্রলীগ কেউ কোনো জায়গায় তাদেরকে কোনো আঘাত করেনি, তারাও কিন্তু কোনো বিশৃঙ্খলা করেনি। এই দীর্ঘ আন্দোলন শান্তিপূর্ণ ছিল। পুলিশ সে আন্দোলন শান্তিপূর্ণ থাকার জন্য সহযোগিতা করেছে, কোথাও শক্তি প্রয়োগ করেনি। কিন্তু আমরা লক্ষ্য করলাম মিথ্যা অপপ্রচার ছড়িয়ে ২ জন ছাত্র মৃত্যুবরণ করেছে এই গুজব ছড়িয়ে সারা বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করা হলো। সামনে ১০০, ২০০, ৫০০, ৫০০০ ছাত্রকে দিয়ে তার ভেতরে বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্র শিবির, জঙ্গি, সন্ত্রাসী, হত্যাকারীরা যেভাবে ২০০১ থেকে ৬ সাল বাংলাদেশকে মৃত্যুপরিতে পরিণত করেছিল। আমরা নাটোরের সন্তান, চলনবিলের সন্তান, আমরা জানি এই নাটোর, নওগাঁ, রাজশাহীতে বাংলা ভাই জঙ্গি বাহিনী কিভাবে ছাত্রদল, ছাত্র শিবিরের নেতৃত্বে, আপনাদের খেয়াল আছে, বাদশাকে এখানে হত্যা করে উল্টা করে ঝুলিয়ে রেখেছিল। এই আমাদের সিংড়ার, আমাদের সাতারদিঘি ইউনিয়নে নন্দীগ্রাম যাওয়ার রাস্তায় বামনগ্রামে আপনাদের মনে আছে যে এখানে রৌফকে দিনের বেলা জবাই করে হত্যা করেছিল। ঠিক যেভাবে ওই জঙ্গি বাংলা ভাই শিবির আমাদের এই নাটোরের, নওগাঁর সাধারণ মানুষদেরকে হত্যা করে গাছের সাথে উল্টা করে ঝুলিয়ে রাখত, ওই একই প্যাটার্ন, ওই একই ধরনের হত্যাকাণ্ড এই একইভাবে আমাদের পুলিশ বাহিনীর সদস্য, যুবলীগের কর্মী জুয়েল, তাদেরকেও হত্যা করে একইভাবে উল্টা করে তারা কখনো ফুট ওভার ব্রিজের সাথে ঝুলিয়ে রেখেছে, আবার কখনো গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। আমরা গতকালকে জানতে পারলাম নারায়ণগঞ্জে হাইওয়ে পুলিশ থানায় হামলা করে পুলিশদেরকে পুড়িয়ে হত্যা করার জন্য শিবিরের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে গান পাউডার দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। সেই ৮তলা ভবনে একটি ক্লিনিক ছিল, সেখানে কোলের বাচ্চা শিশুরা ছিল, তার মায়েরা সেই শিশুদেরকে বাঁচানোর জন্য সেখান থেকে ছুঁড়ে ফেলতে বাধ্য হয়েছে। পরে সেই ভবনের মালিক মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে র্যাবের হেলিকপ্টার পাঠিয়ে সেই ৮তলা ভবনের ছাদ থেকে পুলিশ, সাধারণ নরনারী তাদেরকে উদ্ধার করে। ২ দিন পরে ২ জন শ্রমিকের পুড়ে যাওয়া লাশ উদ্ধার হয়। আমরা ৩ দিন, ৪ দিন, ৫ দিন পর্যন্ত অনেক জায়গায় আমরা যেতেই পারিনি, আমরা বুঝতেই পারিনি। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী বাধ্য হয়ে ১৪ দলের সভায় সিদ্ধান্ত অনুযায়ী সারা বাংলাদেশে
সেনাবাহিনী নামাতে বাধ্য হন, সান্ধ্য আইন জারি করতে বাধ্য হন। আমি শুধু এটুকুই বলতে চাই যে আজকে আমাদের সকলকে সতর্ক হতে হবে, সজাগ হতে হবে, সাথে সাথে সংবেদনশীল হতে হবে। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি এই গত 15-16 বছরে আমরা আওয়ামী লীগ সরকারে আছি, আমরা কখনো 2011 সালে যুদ্ধ অপরাধীদের বিচার করতে গিয়ে আমরা সন্ত্রাস এবং অগ্নি সন্ত্রাসের সম্মুখীন হয়েছি। আমরা 2014-15 সালে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে অব্যাহত রাখতে গিয়ে আমাদের শত শত নেতাকর্মী, পুলিশ বাহিনীর সদস্যকে জীবন দিতে হয়েছে, হাজার হাজার গাড়ি পুড়িয়ে দিয়েছে, শত শত শ্রমিককে তারা পুড়িয়ে হত্যা করেছে। সেই একই ধারাবাহিকতা আবার তারা এই অশুভ চক্রান্তকারীরা সন্ত্রাস এবং হত্যাকাণ্ডে মেতে উঠেছে।